গোপাল, যাচ্ছে গোপাল। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আমি গোপাল আবার একটা নতুন গল্প নিয়ে হাজির হয়েছি। আজকের গল্পের নাম গোপালের বুদ্ধি। তাহলে সাথে থাকো আর দেখতে থাকো। মহারাজ কৃষ্ণচন্দ্রের সভায় একটি লোক মাঝে মাঝে আসত। লোকটি বহু ভাষা জানত এবং বহু ভাষাতেই কথা বলতো। কখনো হিন্দি, কখনো বাংলা, কখনো উর্দু, কখনো ফার্সিতেও কথা বলতেন। লোকটা সব ভাষাতেই এত পারদর্শী ছিল যে লোকটার নিজের মাতৃভাষা যে কি কিছুই বোঝার উপায় ছিল না। মহারাজ কৃষ্ণচন্দ্র একদিন ওই লোকটাকে দেখিয়ে গোপালকে একান্তে ডেকে নিয়ে বললেন, গোপাল, তুমি তো খুব বুদ্ধিমান বাপু। তা ওই লোকটার কি জাত, ওর নিজের মাতৃভাষাই বা কি, তা জানতে পারবে? গোপাল তখন একটু ভেবে চিন্তে মাথা চুলকে মহারাজকে বললে, মহারাজ, এ তো অতি সামান্য কাজ। মহারাজ, যদি আদেশ দেন আমি ওর হাড়ির খবর পর্যন্ত টেনে বের করতে পারি হুজুর। না 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 না, তোমাকে হাড়ির খবর টেনে বের করতে হবে না। লোকটার কি জাত এবং তার মাতৃভাষাই বা কি, এটা সঠিকভাবে বলতে পারলেই তোমাকে আমি পুরস্কার দেব। আবারও গোপাল কিছু ভাবনা চিন্তা করে মাথা চুলকে মহারাজকে বললে, মহারাজ, তবে তো একদিনের মামলা। সভাপণ্ডিত গোপালের কথা শুনে বললে, গোপাল, ব্যাপারটা যত সোজা ভাবছো তত সোজা নয়। তুমি ভাঁড়ামি করতে পারো শুধু। তোমার বুদ্ধির দৌড় ওই ঘূর্ণি থেকে রাজবাড়ি পর্যন্ত। আমরা লোকটাকে অনেক দিন দেখছি বটে, কিন্তু কিছুতেই লোকটার আসল মাতৃভাষা কি কেউ ঠাউর করতে পারছি না। গোপাল তখন মুচকি হেসে বললে, পণ্ডিত মশাই, আমি ঠিক পারবো। পণ্ডিত তখন ঠাট্টা করে বললেন, হাতি ঘোড়া গেল তল, ব্যাঙ বলে কত জল। গোপাল সেদিন আর কোনো কথা বলল না, গম্ভীর মুখে বাড়ি ফিরে গেল। পরের দিন গোপাল রাজসভায় সকলের আগে এসে রাজসভার দরজার আড়ালে লুকিয়ে রইল। সেই লোকটা যেই রাজসভায় ঢুকতে যাবে তখনই গোপাল হুট করে তাড়াতাড়ি বেরোনোর মতো ভান করে লোকটাকে আচমকা এক ধাক্কা দিল। গোপালের ধাক্কা খেয়ে লোকটা হুমড়ি খেয়ে পড়ল, আর তক্ষুনি মুখ থেকে তার মাতৃভাষা বেরিয়ে এলো। সারা অন্ধা। আচমকা ধাক্কা খাওয়ার চোটেই বহু ভাষাভাষী লোকটির মুখ থেকে তখন আপন মাতৃভাষা বেরিয়ে এলো, সরা অন্ধা। কথাটি উড়ে ভাষা, অর্থাৎ শালা অন্ধ। গোপাল তক্ষুনি মহারাজের কাছে গিয়ে উপস্থিত হয়ে বললে, মহারাজ, লোকটা জাতিতে উড়ে হুজুর। গোপালের বুদ্ধিমত্তার পরিচয় পেয়ে মহারাজ তাকে পুরস্কৃত করলেন। মহারাজের কাছ থেকে পুরস্কার পেয়ে গোপাল সভাপণ্ডিতের কাছে এসে উপস্থিত হলো। গোপালের বুদ্ধিমত্তার পরিচয় পেয়ে
সভাপণ্ডিতের টেরা চোখ আগেই বেশি টেরা হয়ে গিয়েছিল। গোপালকে সামনে দেখে তিনি বেশ বিচলিত হয়ে পড়লেন। নিশ্চয়ই গোপাল কালকের অপমানের প্রতিশোধ নেবে। গোপাল তো কিল খেয়ে কিল হজম করার পাত্র নয়। গোপাল পণ্ডিত মশাইয়ের কাছে উপস্থিত হয়ে বললে, পণ্ডিত মশাই, কাল আপনি একটা ছড়া শুনিয়েছিলেন, আজ আমি একটা ছড়া শোনাতে চাই। গোপাল মুচকি হেসে বললে, সভা পণ্ডিত গেল তল, গোপাল বলে কত জল, হা 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 হা।